আমেরিকা, যেখানে লাখো মানুষ স্বপ্ন নিয়ে পাড়ি জমায় একটি ভালো জীবনের আশায়, কিন্তু এই স্বপ্নের পেছনে লুকিয়ে থাকে অনেক কঠিন বাস্তবতা। নিউ ইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন স্টেটে থাকা বাংলাদেশি পরিবারগুলো প্রতিদিন এমন কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে যেগুলো বাইরে থেকে বোঝা যায় না। আজ আমরা জানব সেই বাস্তব গল্পগুলো। সবচেয়ে বড় সমস্যা হলো জীবনযাত্রার ব্যয় বা কস্ট অব লিভিং। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা এবং মেরিল্যান্ড এই স্টেটগুলোতে বাংলাদেশি কমিউনিটি অনেক বড়। বিশেষ করে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় বাসা ভাড়া এত বেশি যে অনেক পরিবারকে শেয়ার রুম বা ছোট অ্যাপার্টমেন্টে থাকতে হয়। একটা পরিবার মাসে ভালো ইনকাম করলেও রেন্ট, গ্যাস, খাবার, বাচ্চার খরচ সব মিলিয়ে মাস শেষে হাতে প্রায় কিছুই থাকে না। মাল্টিপল জবস অ্যান্ড ওয়ার্ক প্রেশার। আমেরিকায় বাংলাদেশি পরিবারগুলোর আরেকটি বড় সমস্যা হলো কাজের চাপ। নিউ ইয়র্ক, টেক্সাস এবং ফ্লোরিডায় অনেকেই রেস্টুরেন্ট, ডেলিভারি, গ্যাস স্টেশন, ক্লিনিং বা ড্রাইভিং এ কাজ করেন। অনেক পরিবারে বাবা মা দুজনেই একাধিক শিফটে কাজ করেন, ফলে তারা সন্তানদের সময় দিতে পারেন না। এই ব্যস্ত জীবনের কারণে পরিবারে ইমোশনাল বন্ডিং অনেক সময় দুর্বল হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। নতুন আসা অভিবাসীদের জন্য ইংরেজি ভাষা বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে মেরিল্যান্ড, নিউ জার্সি এবং ইলিনয় স্টেটে নতুন বাংলাদেশি পরিবারগুলো স্কুল, হাসপাতাল বা অফিসে গিয়ে সমস্যায় পড়ে। ফর্ম পূরণ থেকে শুরু করে চিকিৎসা নেওয়া পর্যন্ত অনেক জায়গায় তাদের অন্যের সাহায্য নিতে হয়। চিলড্রেন অ্যান্ড কালচারাল আইডেন্টিটি ক্রাইসিস। আরেকটি বড় সমস্যা হলো শিশুদের সাংস্কৃতিক পরিচয়। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে বড় হওয়া অনেক বাংলাদেশি শিশু বাংলা ভাষা কম জানে বা বলতে চায় না। তারা আমেরিকান সংস্কৃতির সাথে বেশি যুক্ত হয়ে যায়, ফলে বাবা মা ও সন্তানের মধ্যে দূরত্ব তৈরি হয়। অনেক পরিবারে দেখা যায় একই ঘরে থেকেও দুই প্রজন্মের চিন্তা সম্পূর্ণ আলাদা। মেন্টাল স্ট্রেস অ্যান্ড লোনলিনেস। আমেরিকায় প্রবাস জীবন বাইরে থেকে যতই সুন্দর মনে হোক, ভেতরে অনেক একাকিত্ব থাকে। নিউ ইয়র্ক, মেরিল্যান্ড এবং ক্যালিফোর্নিয়ায় থাকা অনেক পরিবার মানসিক চাপ, ডিপ্রেশন এবং সামাজিক বিচ্ছিন্নতায় ভোগে। সবাই ব্যস্ত থাকার কারণে সামাজিক যোগাযোগ কমে যায়। অনেকেই শুধু কাজ আর ঘর এই দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। আরেকটি সমস্যা হলো স্বাস্থ্য সেবা ব্যবস্থা বোঝা। আমেরিকায় হেলথ ইন্স্যুরেন্স না বুঝলে চিকিৎসা খরচ অনেক বেশি হয়ে যায়। নতুন বাংলাদেশি পরিবারগুলো বিশেষ করে টেক্সাস এবং ফ্লোরিডায় এই সমস্যায় বেশি পড়ে। একটি সাধারণ চিকিৎসা বিলও অনেক সময় $1000 হয়ে যায়। হাউজিং অ্যান্ড কমিউনিটি প্রেশার। অনেক বাংলাদেশি পরিবার একসাথে বেশি মানুষ নিয়ে বাস করে, যাতে ভাড়া ভাগ করা যায়। নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে এটা খুব সাধারণ, কিন্তু এতে ব্যক্তিগত জায়গা কমে যায় এবং মানসিক চাপ বাড়ে। তবুও এইসব সমস্যার মাঝেও বাংলাদেশি পরিবারগুলো প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাদের লক্ষ্য একটাই, একটা ভালো ভবিষ্যৎ, সন্তানের জন্য নিরাপদ জীবন। নিউ ইয়র্ক হোক বা ক্যালিফোর্নিয়া, আমেরিকার প্রতিটি স্টেটে বাংলাদেশিরা সংগ্রাম করছে, আবার স্বপ্নও দেখছে।